আমি ছোট্ট একটা আমল শিক্ষা দিব আপনাদেরকে। এই আমলটি করার সঙ্গে সঙ্গে আপনারা শহীদদের মর্যাদা পেয়ে যাবেন। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, মাঠের মধ্যে কাজ করছেন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাজারের মধ্যে যাচ্ছেন, জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অফিসের মধ্যে বসে আছেন, অনর্থক গল্প না করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। টোটো চালান, সিএনজি চালান, বাস চালান, অনর্থক গান না করে, গান ছেড়ে না দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। আপনারা কি মনে করছেন ওয়াজ শুরু করে দিয়েছি? আমি তো খুতবায় পাঠ করি। অনেক ভাই আছেন বাইরে ঘোরাফেরা করছেন, তাদের জন্য একটু, আমি কি ফালতু কথা বলছি না হাদিস থেকে কথা বলছি বলুন তো? আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, প্রভু হে, আমাকে এমন একটি আমল শিক্ষা দিন, এমন একটি স্পেশাল জিকির শিক্ষা দিন, যেই জিকির দ্বারা আমি আমি একজন মূসাই, যাতে আপনি প্রভু রবকে ডাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা, লা ইলাহা ইল্লাল্লাহ যে আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা বলুন তো, এই মহিষমারা এলাকার মানুষরা বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এটি কি ব্যক্তিগত জিকির না জাতীয় জিকির? বলুন না, জাতীয় জিকির। সকলেই জিকির করে, কথা ঠিক বললাম না বেঠি? কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? আল্লাহ আমাকে একটি ওয়ানলি ওয়ান, আমি মূসাই যাতে আপনাকে ডাকতে পারি এমন জিকির শিক্ষা দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, প্রভু হে, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো ব্যক্তিগত জিকির নয়, বরং এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো হলো আন্তর্জাতিক জিকির। আমি তো চাই আপনার কাছে এমন একটি জিকির, যেই জিকির দ্বারা শুধু আমি মূসা একাই আপনি প্রভুকে ডাকতে পারি। আল্লাহ পাক বলেন, মূসা, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করো। আমার বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগান্বিত নবী ছিলেন, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন, এমনকি কথা বলতে বলতে আল্লাহর উপর রাগ করে বসতেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন, আল্লাহকে বললেন, প্রভু হে, আমি তো আপনাকে বারবার বলছি আমাকে এমন একটি জিকির শিক্ষা দেবেন, যেই জিকির দ্বারা শুধু আমি মূসা আপনি আল্লাহকে ডাকতে পারি। আপনি তো আমাকে এমন একটি জিকির শিক্ষা দিচ্ছেন, যেই জিকিরটা হলো আন্তর্জাতিক জিকির, যেই জিকিরটি সকলেই করে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ যে আছে এর জিকির করো। হে মূসা, তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কতখানি? এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝখানের মধ্যে যা কিছু আছে সবগুলোকে যদি আরেক পাল্লায় দিয়ে দেওয়া হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এই মহিষবাড়ি ভাইয়ের মহিষমারা এলাকার মানুষ এ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলবে তো ইনশাআল্লাহ? আমল করবেন তো ইনশাআল্লাহ? ও বন্ধু, এই লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম! রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, দাখালাল জান্নাহ, সে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আওয়াজ কি কম হচ্ছে আমার ভাইয়ারা? ঠিক আছে এবার আমার ভাইয়ারা? ঠিক আছে এবার বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ। এই মহিষ মারা এলাকার মানুষ কিছু আমল করুন না ভাই। অনেক তো ঘটনা শুনেছেন, আমল করা যায় না ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, দাখালাল জান্নাহ, সে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে চিন্তা করলেন, একজন মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাবে। এবার হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে চলে যাবে, সে যদি জিনাও করে চুরিও করে তবুও কি আল্লাহর জান্নাতে চলে যাবে? রাসূল বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি জিনাও করে চুরিও করে তবুও আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারছেন না। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে ব্যক্তি যদি চুরিও করে জিনাও করে তবুও কি আল্লাহর জান্নাতে চলে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার বদৌলতে? রাসূল বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি জিনাও করে চুরিও করে তবুও আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারেন না। আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আল্লাহর কোন বান্দা যদি জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর সে যদি জিনাও করে চুরিও করে তবুও কি আল্লাহর জান্নাতে চলে যাবে? রাসূল বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা আলা রাগবি আনফি আবি যর, যদিও জিনাও করে চুরিও করে আলা রাগবি আলা আনফি আবি যর, আবু যরের নাক যদি ধুলোয় ধূসরিত হয়। আমার ভাইয়েরা, এই যে আলা রাগবি আলা আনফি আবি যর, এটি হলো আরবদের একটি পরিভাষা। অর্থাৎ আবু যর যদি এটি মানতেও না পারে তবুও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহর কোন বান্দা যদি ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটি চলবে, এক নম্বর আমল চলবে তো ইনশাআল্লাহ? আমল করবেন তো ইনশাআল্লাহ? এই ভাই হাত তোলেন তো, কে আমল করবেন ইনশাআল্লাহ? হাত তোলেন ইনশাআল্লাহ। এই সমস্ত ভাইদের সকলকে কবুল করে নিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভারতের মুসলমানরা হাত কি লেগে যায় নাকি? হাত তোলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমাদের সকলকে এই প্রথম নম্বর আমল অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দ্বিতীয় নম্বর আমল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বলেন বলেন আমার সঙ্গে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন, আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝখানের ফাঁকা জায়গাগুলো সওয়াবের দ্বারা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরা, হায়াতের বিশ্বাস আছে, আর দুনিয়ার ধন সম্পদের বিশ্বাস আছে। আজকে আমরা এই দুনিয়ার ধন সম্পদ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি, এত ব্যস্ত হয়ে পড়েছি যে আখিরাতের কোনো চিন্তাই করি না, মৃত্যুর স্মরণ আমাদের অন্তরের মধ্যে আসে না। কথা ঠিক বললাম না বেঠিক? এ মুসলমান, কথা ঠিক বললাম না বেঠিক? শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী তার ইসলাহি খুতবাতের মধ্যে বাদশাহ হারুন আর রশিদের যুগের চমৎকার একটি ঘটনা বর্ণনা করেছেন। মুসলমান, শুনতে চান কি? বাদশাহ হারুন আর রশিদের যুগে বাহলুল নামে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি ছিলেন মাজজুব। আল্লাহওয়ালা যারা হন তাদেরকে মানুষ পাগল মনে করে, আসলে তারা পাগল নয়, বরং তারা দুনিয়ার প্রতি তাদের কোনো লোভ লালসা থাকে না। রাসূল বলেছেন, আল মুমিনু গিররুন কারিমুন, মুমিন যারা হয় তারা ভদ্র হয়, সভ্য হয়। সুবহানাল্লাহ। এই বাদশাহ হারুন আর রশিদের যুগে বাহলুল নামে একজন আল্লাহর ওলি ছিলেন। বাদশাহ হারুন আর রশিদের দরবারে তার অনেক সম্মান ছিল, মর্যাদা ছিল। এই বাদশাহ হারুন আর রশিদের দরবারে একদিন বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বসে আছেন। বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বসে আছেন, হঠাৎ করে বাদশার তৃষ্ণার প্রয়োজন পড়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ পানি পান করবেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে ছেড়ে দেব। এই কিছু চাচা উঠে যাচ্ছে, আমি জানি ভারতের মধ্যে 11টার পরে লোক থাকতে চায় না। 11টা কি 35 বেজে গেছে না? আমি জানি ভারতের মধ্যে লোক থাকতে চায় না। আমার ভাইয়ারা, আলোচনা শুরু হবে, চলছে ইনশাআল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। বাদশাহ হারুন আর রশিদের যুগে বাহলুল নামে একজন আল্লাহর ওলি ছিলেন। বাদশাহ হারুন আর রশিদের তৃষ্ণা লেগেছে, পানি পান করবেন। খাদেমকে বললেন, বাবা পানি আনো। খাদেম পানি আনতে গেলেন। পানি আনার পরে যখন পানি পান করবেন, এমত অবস্থায় বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ হারুন আর রশিদকে লক্ষ্য করে বললেন, বাদশাহ নামদার, আমি আপনাকে একটি প্রশ্ন করি, প্রশ্নটির উত্তর দিয়ে আপনি পানি পান করবেন। বাদশাহ হারুন আর রশিদ বাহলুল রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, বাহলুল কি প্রশ্ন করবে করো। বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ হারুন আর রশিদকে বললেন, এই যে আপনি পানি পান করছেন, ধরুন আপনি একটি জনমানবহীন এলাকা দিয়ে চলছেন, মরুভূমি দিয়ে চলছেন, প্রচন্ড রোদ, রৌদ্রের কারণে আপনার মাথা থেকে টপ টপ করে ঘাম ঝরিয়ে পড়ছে, তৃষ্ণায় আপনার কলিজা ফেটে যাওয়ার উপক্রম, আপনার জীবন চলে যাবে এমন পরিস্থিতি। এমনই মুহূর্তে দেখলেন প্রচন্ড এই মরুভূমির মধ্যে একটি গাছ, আর সেই গাছের নিচে একজন ব্যক্তি এক গ্লাস পানি নিয়ে বসে আছে। বলুন তো, এই এক গ্লাস পানিটি আপনি কত টাকা দিয়ে ক্রয় করবেন? বাদশাহ হারুন আর রশিদ বললেন, বাহলুল দেখো, তৃষ্ণার যন্ত্রণায় যদি আমি কাতর হয়ে যাই, তৃষ্ণার কারণে আমার কলিজা যদি ফেটে যায়, আমার জীবন চলে যাওয়ার যদি উপক্রম হয়ে যায়, তাহলে আমি এক গ্লাস যে পানি আছে, এই এক গ্লাস পানিতে আমি আমার রাজ্যের অর্ধেক মূল্য দিয়ে হলেও ক্রয় করব। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ হারুন আর রশিদকে বললেন, বাদশাহ নামদার, আপনি পানি পান করুন। বলুন তো, এ বন্ধুরা, মহিষমারা এলাকার মানুষ, বলুন তো কোন হাতে পানি পান করব? মনে বলুন না, কোন হাতে পানি পান করব? সব কিছু খাবো আমরা ডান হাতে, বলুন কোন হাতে? কেননা ইন্নামা ইয়াকুলুশ শাইতান বিশিমালিহি, কেননা শয়তান বাম হাতে খায়। এই জন্য মুসলমান, আজকে আমাদের অনেক মুসলমান, অধিকাংশ মুসলমান বাম হাতে পানি পান করে,
বাম হাতে সিগারেট খায়, বাম হাতে খাবার খায়। মুসলমান ও মহিষমারি এলাকার মুসলমান, মহিষমারা এলাকার মুসলমান, রাসূলের হাদিস শুনাই, ইন্নামা ইয়াকুলুশ শাইতান বিশিমালিহি, শয়তান কিন্তু বাম হাতে খায়। নাউজুবিল্লাহ। আমরা শয়তানের কাজ করব? এ ভাইরা, আমরা শয়তানের কাজ করব? আমার ভাইরা, বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বাদশা হারুন রশিদকে বললেন, বাদশা নামদার পানি পান করুন। পানি পান করার পরে এবার বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বাদশা হারুন রশিদকে বললেন, বাদশা নামদার, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের উত্তর কি আপনি দেবেন? বাদশা হারুন রশিদ বললেন, বাহলুল, কি প্রশ্ন করবে করো। বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাদশা নামদার ধরুন, এই এক গ্লাস পানি পান করলেন, এই এক গ্লাস পানি পান করার পরে আপনার প্রস্রাব বন্ধ হয়ে গেল, প্রস্রাব বের হয় না। বিশাল বিশাল ডাক্তার যারা আছে তাদের কাছে গেলেন, সকলে অপারক হয়ে গেল। আপনার রাজ্যের একজন মাত্র ডাক্তার, সেই ডাক্তার তিনি বললেন, আমি বাদশার প্রস্রাবকে বের করতে পারি, তবে শর্ত হলো এই প্রস্রাব বের করার জন্য আমাকে রাজ্যের অর্ধেকটা আমার নামে লিখে দিতে হবে। বলুন তো এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? বাহলুল রহমাতুল্লাহি আলাইহির প্রশ্নের উত্তরে বাদশা হারুন রশিদ বললেন, বাহলুল, দেখো, প্রস্রাবের যন্ত্রণায় যদি আমি কাতর হয়ে যাই, প্রস্রাবের কারণে আমার জীবন নাশের সম্ভাবনা হয়, তাহলে এই এক গ্লাস পানি যে আমার শরীরের মধ্যে ঢুকেছে, এই এক গ্লাস পানি বের করার জন্য ওই ডাক্তারকে আমি আমার রাজ্যের অর্ধেকটাও লিখে দিতে কুণ্ঠাবোধ করব না। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। বাহলুল রহমাতুল্লাহি আলাইহি এবার বাদশা হারুন রশিদকে লক্ষ্য করে বললেন, বাদশা নামদার, গোস্তাখি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে এই প্রশ্নগুলো করার উদ্দেশ্য হলো, আপনার যে বিশাল রাজ্য আছে, এই রাজ্যের মূল্য এক গ্লাস পানি শরীরের মধ্যে প্রবেশ করা আর তার শরীর থেকে বের করার সমতুল্য। সুবহানাল্লাহ। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ।